আজ আমি বানিয়ে ফেলেছি মিষ্টি দই। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুগণ। তাজ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি দই বানিয়ে ফেলেছি। আর এই দইটি আমার বানাতে লেগেছে মাত্র 3 ঘন্টা। তাহলে দেখুন আমি এটি কীভাবে বানাচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আর এটিকে আমি ভালোভাবে নেড়ে নেব। এটিকে আমি এটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নেব। এটিতে নাড়তে থাকবো, নাহলে কী হবে, দুধটিতে উপরে সর বসে যাবে। এটি আমি ভালোভাবে নেড়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যা গরম পড়েছে, এরকম মিষ্টি দই আপনারা ছাদে বসালে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যেই বসে পড়বে। আর আমি এখানে নিয়েছি 150 গ্রাম বাতাসা। আর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে বাতাসাটা তারপরে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটিকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন কালারটি কত সুন্দর এসছে। হ্যাঁ বন্ধুরা, যারা হয়তো এই নতুন দই বানাতে শিখেছেন, এইভাবে একবার বানিয়ে নিলে দেখবেন আপনার দইটা বসবেই। আর আমি গ্যাসটা আবারও অন করে দিয়েছি। অন করা হয়ে গেছে গ্যাসটি আমার। ভালোভাবে আমি এবার এটিকে ফুটিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, যারা নতুন দই বানাতে যান বা ক্যারামেলটা ভালোভাবে হতে চায় না, পুড়ে যায় বা কম বেশি হয়ে যায়, তাদের জন্যে আমি আজ একদম সহজভাবে এই রেসিপিটি নিয়ে এসেছি। আর এতে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে নেব। দেখুন আমি দুধটি নাবিয়ে নিয়েছি, নিয়ে আমি এটিকে ভালোভাবে নেড়ে ঠান্ডা করে নেব। আর এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। এটি 2 ঘন্টা আগে আমি চা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম পানি ঝরাবার জন্য। পানি ঝরে আমি এটিকে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন এটি আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। আর দেখুন আমি যে আঙুলটা রাখতে পারছি, দুধটি হালকা গরম থাকবে, সেই অবস্থায় এই টক দইটি মেশাতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে তাহলে কী হবে, দইটি ভালোভাবে বসবে না। আমি একটু স্প্যাচুলা নিয়ে ভালোভাবে টক দইটি দুধের সঙ্গে মিশিয়ে নেব। এটি আমি ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি। আজ আমি দই বসাবো বাটিতে। আর যে বাটিতে বসাবো তাতে আমি টক দই মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি এইভাবেই সব জায়গায় দুধগুলো আমি ভালোভাবে ঢেলে নেব। আর দেখুন কালারটিও কত সুন্দর এসছে, ক্যারামেল না করেও, যে বাতাসা দিয়েও এত সুন্দর দইটা বানানো যায়, না তৈরি করলে বিশ্বাস করতে পারবেন না, যার খেতেও অসম্ভব মজা। আর এই গরমে তো এরকম মিষ্টি দই বলুন, টক দই বলুন, খেতে খুবই আমাদের উপকার এই গরমের জন্য। আমি ছাদে চলে এসেছি, আর নিচে একটি কাপড় বসিয়ে দিয়েছি। আর দিয়ে এগুলো আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। দেখুন যে ঢাকনার সাহায্যে আমি সবগুলো ঢেকে নিচ্ছি। এবার এটিকে ভালোভাবে চাপা দিয়ে দেবো। এটিকে চাপা দিয়ে উপরে আর একটি মোটা কাপড় দিয়ে দেব। যে এটিকে দিয়ে আমি ভালোভাবে চারি সাইডটায় একটু চেপে দেবো। দেখুন কাপড়গুলি ভালোভাবে আমার এটি দেয়া হয়ে গেছে। দেখুন 3 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 3 ঘন্টার মধ্যেই দুধটি
বসে যাবে। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। আর একবার হলো এটি বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।